নমস্কার, কল্কিততে স্বাগতম। প্রিয় দর্শক, ধনু রাশিফল 2026 এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে জীবনে যে 5টি বড় মোড় আসতে পারে, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্ক, দায়িত্ব আর অদ্ভুত টানাপোড়েন আপনাকে নতুন ভাবে ভাবাবে। চলুন বিস্তারিত দেখে নেই। ধনুরাশির জন্য 2026-এর জুলাই শুরু হবে অস্থিরতার সঙ্গে নয়, বরং এক ধরনের অদ্ভুত ডাক দিয়ে। মনে হবে জীবনের ভেতরে কোথাও একটা নতুন দরজা খুলছে, কিন্তু ঠিক কোন দিকে হাঁটতে হবে সেটা প্রথমে ধরা যাবে না। ধনুরাশির মানুষ স্বভাবতই মুক্ত চিন্তার, খোলা আকাশের মতো। মন তাদের কাছে সবচেয়ে আপন, কিন্তু এই মাসে সেই স্বাধীন মনই কিছু দায়িত্বের সামনে আই মিন দাঁড়িয়ে যাবে। আপনি হয়তো হঠাৎ বুঝতে পারবেন যেটাকে এতদিন হালকা ভাবে নিয়েছেন সেটাই এখন গুরুত্ব চাইছে। কাজের জায়গায় নতুন চাপ আসতে পারে। কেউ আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর ভরসা করবে, আবার কেউ আপনার সরলতাকে ভুল বুঝতে পারে। ধনু রাশির মানুষ সত্যি বলতে পছন্দ করেন, কিন্তু সব সত্যি সব সময় একভাবে বলা যায় না। জুলাই আপনাকে সেটাই শিখাবে। কোথায় সরাসরি কথা বলবেন আর কোথায় অপেক্ষা করবেন, এই বোধটা খুব কাজে দেবে। আর এই মাসে যাদের সঙ্গে সম্পর্ক আছে তাদের মধ্যে দূরত্ব নয়, বরং অতিরিক্ত প্রত্যাশা সমস্যা তৈরি করতে পারে। আপনি অনেক সময় সোজাসাপটা ভালোবাসা দেন, কিন্তু অপর প্রান্ত সেটা সবসময় সেই ভাষায় নেয় না। জুলাইয়ের প্রথম অংশে তাই যোগাযোগ খুব জরুরি। একে অপরকে বোঝার চেষ্টা না করলে ছোট ভুলও বড় রূপ নিতে পারে। অর্থের দিকেও কিছু নড়াচড়া দেখা যেতে পারে। কোনো কাজের প্রস্তাব, যাত্রা বা অনলাইন দূরবর্তী সুযোগ সামনে আসতে পারে, তবে তাড়াহুড়া করলে লাভের জায়গা হাতছাড়া হতে পারে। এই মাসে আপনাকে বলবে গতি ভালো, কিন্তু দিক না বুঝে দৌড়ালে ক্লান্তি বাড়ে। পরিবারের ভেতরে কোনো পুরনো দায়িত্ব আবার মনে করিয়ে দিতে পারে আপনি এখন আগের মতো অবাধ নন। এটা খারাপ খবর নয়, বরং পরিণতির শুরু। জুলাই ধনুরাশিকে প্রথমে একটু থামাবে, তারপর ঠিক পথ দেখাবে, আর সেই থামার ভেতরেই লুকিয়ে থাকবে পরের বড় পরিবর্তন। আর অগস্ট মাসে ধনুরাশির জীবনে আবেগের সঙ্গে বাস্তবের সংঘর্ষ একটু বেশি স্পষ্ট হবে। জুলাইয়ে যে অস্থিরতা শুধু ইঙ্গিত দিয়ে গিয়েছিল, অগস্টে সেটা পরিষ্কার মুখ দেখাবে। আর এই সময়ে আপনার মনের ভেতর একটি প্রশ্ন বারবার ঘুরবে: আমি কি সত্যি নিজের মতো চলছি, নাকি অন্যের প্রত্যাশার ভেতরে আটকে আছি? ধনু রাশির মানুষের জন্য এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা সীমা পছন্দ করেন না, কিন্তু সীমা না বুঝলে পথও হারিয়ে যেতে পারে। কাজের জায়গায় এই মাসে আপনার ক্ষমতা আরো দৃশ্যমান হতে পারে। কেউ আপনার ওপর নতুন দায়িত্ব চাপাতে পারে, আবার কেউ নীরবে আপনার দক্ষতা পরখ করবে। আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন, তাহলে অগস্টের শেষের দিকে একটা সম্মানজনক অবস্থান তৈরি হতে পারে। কিন্তু এর জন্য আবেগে সিদ্ধান্ত নিলে চলবে না। আর এই মাসে একটি পুরনো ভুল বোঝাবুঝি আবার সামনে আসতে পারে, বিশেষ করে কাজের কাছের কারোর সঙ্গে। এখানে আসল পরীক্ষা হবে প্রতিক্রিয়া নয়, বুদ্ধি। আপনি চাইলে তর্ক দিয়ে জিততে পারেন, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে মন দিয়ে শোনা বেশি দরকার। ধনু রাশির কাছে এটা সহজ নয়, কারণ আপনার স্বভাব দ্রুত সামনে ছুটে যায়। তবু অগস্ট আপনাকে শেখাবে কখন গতি কমাতে হয়। অর্থের ক্ষেত্রেও অগস্টে সতর্কতা জরুরি। অপ্রয়োজনীয় খরচ, আকস্মিক কেনাকাটা বা আবেগী প্রতিশ্রুতি পরে চাপ তৈরি করতে পারে। কারোর কথায় ভরসা করে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর এই মাসে অর্থ যতটা আসবে ততটাই বের হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে, তাই হিসাব রাখা খুব জরুরি। পরিবারের মধ্যে কোনো বয়স্ক সদস্যের পরামর্শ বা উপস্থিতি আপনাকে নতুনভাবে ভাবাতে পারে। প্রথমে সেটা সীমাবদ্ধতা মনে হলেও পরে বুঝবেন সেটাই আপনাকে বাস্তবমুখী করছে। অগস্টের বড় শিক্ষা হলো স্বাধীনতা আর দায়িত্ব একে অপরের শত্রু নয়, বরং দুটোকে একসঙ্গে ধরতে শিখলে ধনুরাশি আরো শক্ত দাঁড়াতে পারে। সেপ্টেম্বর ধনুরাশির জন্য অনেকটা পরিষ্কার আকাশের মতো। আগস্টের চাপের পর এই মাসে কিছু জায়গা খুলে যেতে শুরু করবে। যেটা এতদিন কুয়াশার মতো ছিল, সেটা এবার একটু একটু করে দৃশ্যমান হবে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কোথায় টান আছে আর কোথায় শুধু অভ্যাস। আর ধনুরাশির মানুষ সহজে ভেঙে পড়েন না, কিন্তু তারা ভেতরে ভেতরে
খুব গভীরভাবে বিচার করেন। সেপ্টেম্বর সেই গভীর বিচারকে বাস্তব সিদ্ধান্তে রূপ দিতে পারে। যদি কোনো সম্পর্ক অনেকদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে এই মাসে তা নিয়ে স্পষ্ট কথা হতে পারে। এই কথা সবসময় মধুর নাও হতে পারে, কিন্তু প্রয়োজনীয় হবে। কেউ আপনাকে কাছাকাছি আনতে চাইতে পারে, আবার কেউ নিজের দূরত্ব পরিষ্কার করে দিতে পারে। দুটোই আপনার জন্য শিক্ষা। কারণ ধনুরাশি যতই স্বাধীন হোক, সঠিক সম্পর্ক তাদের আরো বড় করে, আর ভুল সম্পর্ক তাদের শক্তি খেয়ে নেয়। কাজের ক্ষেত্রেও এই মাসে নতুন রূপ দেখা যাবে। আপনি আগে যে ধারণাকে শুধু সম্ভাবনা ভাবছিলেন, সেটাই বাস্তবে নামতে শুরু করতে পারে। কোথাও নতুন কাজ, কোথাও দায়িত্বের পরিবর্তন, কোথাও ভ্রমণ বা স্থানান্তরের ইঙ্গিতও থাকতে পারে। এই পরিবর্তন হঠাৎ এলেও তা এলোমেলো হবে না। আর্থিকভাবে সেপ্টেম্বর অনেক বেশি গোছানো লাগতে পারে। যদি আপনি অগস্টের শিক্ষা ধরে রাখেন, কোনো আটকে থাকা টাকা, পুরনো দেনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে অগ্রগতি হতে পারে। তবে এখানে ধৈর্য সবচেয়ে বড় সঙ্গী। সেপ্টেম্বরের শেষে আপনি বুঝবেন, জীবনের সব দরজা একসঙ্গে খুলে যায় না। কিছু দরজা খুলতে হলে আগে নিজের ভেতরের ভয় সরাতে হয়। এই মাস সেই ভয় সারানোর মাস। আর ভয় কমলেই পথ বড় হয়, এবং পথ বড় হয়ে যায়। ধনুরাশির ভেতরে একটা স্বাভাবিক দ্বন্দ্ব থাকে, একদিকে মুক্তি, অন্যদিকে অর্থপূর্ণ বন্ধন। এই 3 মাসে সেই দ্বন্দ্বটা আরো পরিষ্কার হবে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনি বারবার বুঝতে পারবেন, শুধু ইচ্ছা থাকলেই জীবন এগোয় না, সঠিক সময় আর সঠিক সীমাও দরকার। এই উপলব্ধি ধীরে আসে, কিন্তু একবার এলে তা মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এই সময় আপনার মুখের সরলতা আর মনের গভীরতা একসঙ্গে কাজ করবে। আগে যেটা আপনাকে খুব সরল বলে দেখানো হয়েছিল, এবার সেটাই আপনার সুবিধা হয়ে উঠবে। কারণ আপনি নাটক কম করেন, কিন্তু সত্যকে এড়িয়ে যান না। এই 3 মাসে কাছের মানুষরা আপনার কথায় বেশি ভরসা করতে পারে, বিশেষ করে তখন যখন তাদের নিজস্ব জটিলতা কমে আসে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সবকিছু ব্যাখ্যা করতে হবে এমন চাপ নেবেন না। ধনুরাশি অনেক সময় খুব বেশি বোঝাতে গিয়ে নিজের শক্তি নষ্ট করে। আর এই সময়ে কম কথা, পরিষ্কার কাজ আর স্থির উপস্থিতি বেশি কার্যকর হবে। ভেতরের শক্তি যদি নষ্ট হয়, বাইরের সাফল্য ভারী লাগে। তাই এই 3 মাসে নিজের ঘুম, নিজের রুটিন, নিজের সময়কে অবহেলা না করাই ভালো। ছোট ছোট নিয়ম মানলে মানসিক ভার অনেকটা হালকা হবে। কোনো পুরনো অভ্যাস, পুরনো ভাবনা বা পুরনো আত্মবিশ্বাসের ঘাটতি ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। আর সেখানেই নতুন ধনু জন্ম নেবে। যে ধনু শুধু দৌড়ায় না, দাঁড়িয়ে গিয়ে লক্ষ্য ঠিক করে। আর ক্যারিয়ার আর অর্থের দিক থেকে এই 3 মাস ধনুরাশিকে বাস্তবের মাটিতে আরো শক্ত করে দাঁড় করাবে। আপনি হয়তো বুঝবেন, সব সুযোগ সমান নয়, কিন্তু কিছু সুযোগ শুধু ঝলমল করে, আবার কিছু সুযোগ চুপচাপ এসে দাঁড়িয়ে বদলে দেয়। এই পার্থক্যটা সেপ্টেম্বরের আগে ভালোভাবে বোঝা গেলে বড় সুবিধা হবে। জুলাইতে শুধু শুরু হওয়া কোনো পরিকল্পনা অগস্টে চাপ নিয়ে যেতে পারে, আর সেপ্টেম্বর তা ফলের দিকে যেতে পারে। তাই মাঝপথে হাল ছেড়ে দিলে চলবে না। বিশেষ করে যারা নিজের কাজ করেন, তাদের জন্য এই সময় প্রমাণের, ক্লায়েন্ট পরিচিত, কাজের মান আর সময় মতো সিদ্ধান্ত, এসবের ওপর সাফল্য নির্ভর করবে। চাকরির ক্ষেত্রে আপনার উপস্থিতি ধীরে ধীরে গুরুত্ব পেতে পারে। কেউ হয়তো আগে আপনার উৎসাহকে হালকাভাবে দেখাচ্ছিল, কিন্তু এবার বুঝবে আপনি শুধু উচ্ছ্বাসী নন, দায়িত্ব নিতে পারেন। ধনুরাশির জন্য এটা বড় মানসিক পরিবর্তন, কারণ নিজের উপরে আস্থা থাকলেও বাহিরের স্বীকৃতি না এলে অনেক সময় মন চুপচাপ থাকে। অর্থনৈতিক দিকেও এই সময় শেখাবে, শুধু উপার্জন নয়, সঞ্চয় ও শক্তি। প্রয়োজন ছাড়া খরচ কমালে স্বস্তি বাড়বে। হঠাৎ উপহার, পুরনো পাওনা বা কোনো দেরিতে আসা অর্থ কিছুকাল স্বস্তি দিতে পারে, কিন্তু সেটাকে ভিত্তি বানাবেন না। এই 3 মাসে নতুন পরিচয় তৈরি হতে পারে, সেটা কোনো পদবি, নতুন কাজ বা মানুষের চোখে আপনার নতুন ভাবমূর্তি হতে পারে। ধনুরাশির জন্য এটাই সবচেয়ে সুন্দর পরিবর্তন, কারণ আপনি যখন একটু বেশি দায়িত্বশীল হয়ে ওঠেন, তখন আপনার প্রাকৃতিক আকর্ষণ আরো গভীর হয়ে যায়। সব মিলিয়ে ধনুরাশির আই মিন
2026-এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে 5টি বড় কাণ্ড আসলেই খুব বাস্তবভাবে অনুভূত হতে পারে। প্রথমে আসবে অস্থিরতা, তারপর সিদ্ধান্তের চাপ, তারপর সম্পর্ক ও কাজের পরিষ্কারতা, এরপর অর্থ ও দায়িত্বের ভারসাম্য, আর শেষে নিজের ভেতরের নতুন আত্মবিশ্বাস। এই 3 মাস ধনু রাশিকে একসঙ্গে থামাবে এবং এগোতে বলবে। এটা বিরোধ নয়, বরং পরিণতি। কারণ জীবনের কিছু অধ্যায় এমন হয় যেখানে দ্রুত এগোনোর চেয়ে সঠিকভাবে এগোনো বেশি জরুরি। আপনি যদি এই সময় নিজের আবেগ, সময় আর সম্পর্ককে সমান গুরুত্ব দেন, তাহলে অনেক ভুল পথে যাওয়া থেকে বাঁচবেন। ধনুরাশির সবচেয়ে বড় শক্তি হলো আশা, আর এই 3 মাসে সেই আশাই বাস্তব রূপ নিতে পারে, যদি আপনি তা দায়িত্বের সঙ্গে বাঁচিয়ে রাখেন। যেটা আপনাকে অস্থির করছে তাকে হালকা করে দেখবেন না, যেটা শান্তি দিচ্ছে তাকে মূল্য দিন, আর যেটা দীর্ঘমেয়াদে উপকার দেবে সেটাকে ধরে রাখুন। এই সময়ের শেষে আপনি হয়তো বুঝবেন জীবন আপনাকে থামাতে চায়নি, বরং ঠিকভাবে প্রস্তুত করতে চেয়েছে। আর যে মানুষ প্রস্তুত হয় তার জন্য পরিবর্তন ভয়ঙ্কর হয় না, পরিবর্তন তখন সুযোগ হয়ে ওঠে। আর এই পরিবর্তন শুধু বাহিরের ঘটনাই নয়, ভেতরের দৃষ্টিও বদলাবে। আপনি মানুষকে একটু কম বিচার করবেন আর পরিস্থিতিকে একটু বেশি বুঝবেন। সেটাই ধনুর আসল পরিণতি। অভিজ্ঞতার ভেতরেও উষ্ণতা রাখা, আর তাড়াহুড়ার ভেতরেও দিশা খুঁজে পাওয়া। আজকের ধনু রাশিফল 2026 বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর বিশ্লেষণ পেতে জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী মাস ভিত্তিক রাশিফল আর বিশেষ পর্ব পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।